হ্যালো স্টুডেন্ট, অনলাইন জিওগ্রাফি ক্লাসে তোমাদের সবাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার শুরু করব, অষ্টম শ্রেণীর চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে আজকের ক্লাস এখানেই শুরু করছি। চাপ বলয় ও বায়ু প্রবাহ পড়ার আগে তোমাদের বায়ুর চাপ ও বায়ুচাপের পার্থক্য কেন হয় সেটা জানতে হবে। যদিও তোমরা বায়ুচাপ ও বায়ুচাপের পার্থক্য সপ্তম শ্রেণীতে পড়েছ, তা সত্ত্বেও তোমাদের সুবিধার্থে আমি সামান্য আলোচনা করছি। আমাদের এই পৃথিবী প্রধানত তিনটে উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে শিলামণ্ডল, দুই হচ্ছে বায়ুমণ্ডল, তিন হচ্ছে বায়ুমণ্ডল বা জলমণ্ডল। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবী হলো এমন একটি গ্রহ যার মধ্যে বায়ুমণ্ডল আছে। যে গ্যাসীয় উপাদান দ্বারা পৃথিবী এখন চারিদিকে চাদরের মতো ঢেকে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। এবার দেখো, বায়ু চাপ কি? বায়ু আমরা দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি। কিন্তু বায়ুরও ওজন আছে পৃথিবীর অন্যান্য উপাদানের মতো। যেমন শিলামণ্ডল বা মাটির যেমন ওজন আছে, জলের যেমন ওজন আছে, ঠিক সেরকম বায়ুরও এই পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুরও ওজন আছে। আর এই বায়ুর ওজনই হলো বায়ুর চাপ। অর্থাৎ অন্যান্য উপাদানের মতো বায়ুও ভূপৃষ্ঠের উপর চাপ দেয়, আর এই চাপই হলো বায়ুচাপ। কিন্তু স্থান ও সময় বিশেষে এই বায়ুচাপের পার্থক্য লক্ষ্য করা যায়। কোথাও চাপ বেশি দেয় অর্থাৎ উচ্চচাপ দেখা দেয়, আবার কোথাও চাপ কম থাকে অর্থাৎ নিম্নচাপ দেখা দেয়। এই বায়ুচাপের পার্থক্যের কারণ কি? এই বায়ুচাপের পার্থক্যের কারণগুলি দেখো। প্রথমে দেখো পৃথিবীর আবর্তন। আমরা জানি আমাদের পৃথিবী 24 ঘন্টায় নিজের অক্ষের চারদিকে একবার আবর্তন করে। এই আবর্তনের বেগ পৃথিবীর সব জায়গায় সমান নয়। যেমন আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ বেশি, এবং নিরক্ষীয় অঞ্চল থেকে যত উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে যায় পৃথিবীর আবর্তন বেগ কমতে থাকে। অর্থাৎ যে সমস্ত অঞ্চলে আবর্তনের বেগ বেশি সেখানে পৃথিবীর সংলগ্ন বায়ু দুদিকে ছিটকে যায়, যার ফলে সেখানে বায়ুর চাপ কম হয়। অন্যদিকে যেখানে আবর্তনের বেগ কম সেখানে উচ্চচাপ বিরাজ করে। 2 নম্বর দেখো বায়ুর নিমজ্জন। বায়ুর নিমজ্জন বলতে উপরে শীতল ও ভারী বায়ু যে সমস্ত অঞ্চলে নেমে আসে সেই সমস্ত অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়, আর এই নেমে আসাটাকেই বলা হচ্ছে নিমজ্জন। যেমন কর্কটি অঞ্চল এবং মকরী অঞ্চলে শীতল ভারী বাতাস উপর থেকে নিচে নেমে আসে, যার ফলে কর্কটি অঞ্চল ও মকরী অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। 3 নাম্বার উষ্ণতার হ্রাস বৃদ্ধি। আমরা সবাই জানি পৃথিবীর সব জায়গাতে উষ্ণতা সমান নয়, কোথাও বেশি কোথাও কম। যেমন নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর উষ্ণতা সবথেকে বেশি। কারণ কি না, এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। অন্যদিকে দুটো মেরু অঞ্চল, সেখানে সাধারণত তীর্যভাবে কিরণ দেওয়ার জন্য তাপমাত্রা কম থাকে। উষ্ণতা যেখানে বেশি
সেখানে সাধারণত বায়ুর চাপ কম হয়, অর্থাৎ নিম্নচাপ দেখা দেয়। আর যেখানে উষ্ণতা কম থাকে সেখানে তুলনামূলকভাবে বায়ুর চাপ বেশি থাকে। 4 নাম্বার, জলীয় বাষ্পের যোগান। আমরা জানি জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণত হালকা হয়, আর যখনই বায়ু হালকা হবে মানে সেখানে নিম্নচাপ দেখা দিবে। যেমন নিরক্ষীয় অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হয়, কারণ নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা এবং সেই উষ্ণতায় জল বাষ্পীভূত হওয়ার জন্য জলের পরিমাণটাও বেশি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে জলভাগ বেশি। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে জলীয় বাষ্পের যোগানটাও বেশি পাওয়া যায়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। অনুরূপভাবে দুটি মেরু অঞ্চলে সেখানে উষ্ণতা কম থাকার জন্য বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটাও কম থাকে, যার জন্য সেখানে উচ্চচাপ বিরাজ করে। 5 নাম্বার, উচ্চতার পরিবর্তন। পৃথিবীর সব জায়গার উচ্চতা সমান নেই। আমরা জানি ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে উচ্চতা কম বেশি হয়েছে, কোথাও পার্বত্য অঞ্চল, কোথাও মালভূমি অঞ্চল, কোথাও সমভূমি অঞ্চল বা কোথাও নিম্নভূমি রয়েছে। উচ্চতা বেশি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি বায়ুর ঘনত্ব কমে, কারণ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর ঘনত্ব সবথেকে বেশি। যত ভূপৃষ্ঠ থেকে উপর দিকে যাব বায়ুর ঘনত্ব কম হয়, অর্থাৎ বায়ুর চাপটাও কম হবে। অর্থাৎ যে সমস্ত অঞ্চলে উচ্চতা বেশি সেই সমস্ত অঞ্চলে তুলনামূলকভাবে বায়ুর চাপ কম হবে। আশা করি তোমরা বায়ুর চাপ ও বায়ুচাপের পার্থক্যের কারণটা বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা মূল বিষয়ে অগ্রসর হই। বায়ুচাপের পার্থক্যের কারণে সমগ্র পৃথিবীকে কয়েকটি বায়ুচাপ বলয়ে ভাগ করা হয়েছে। এই বায়ুচাপ বলয় বা এয়ার প্রেসার বেল্ট কি? পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। একে বলে বায়ুর চাপ বলয় বা প্রেসার বেল্ট। এ দেখো, নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর ভূপৃষ্ঠের ওপর অনুভূমিকভাবে পৃথিবীকে বলয় বা বেল্টের মতো, যেমন আমাদের কোমরে বেল্ট হয় ঠিক সেরকম বেল্টের মতো পৃথিবীকে চারিদিকে ঘিরে রেখেছে। এইগুলোকেই সাধারণত চাপ বলয় বলা হয়। বায়ুচাপের পার্থক্য অনুসারে পৃথিবীকে সাধারণত 3টি স্থায়ী নিম্নচাপ বলয়ে ভাগ করা হয়েছে। এই 3টি স্থায়ী নিম্নচাপ বলয় হলো, প্রথমে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই দেখতে পাচ্ছ এখানে ছবিতে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এর বিস্তার নিরক্ষরেখার উভয় দিকে, অর্থাৎ 0 ডিগ্রি অক্ষরেখা থেকে উত্তরে 5 ডিগ্রি এবং দক্ষিণে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত এর বিস্তার। 2 নম্বর হচ্ছে সুমেরু বৃত্তপরিসীয় নিম্নচাপ বলয়। এই দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা সুমেরু বৃত্তপরিসীয় নিম্নচাপ বলয়, অর্থাৎ 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অর্থাৎ 46.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অর্থাৎ সুমেরু বৃত্তের উত্তরে এবং দক্ষিণে 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সুমেরু বৃত্তপরিসীয় নিম্নচাপ বলয়। কুমেরু বৃত্তপরিসীয় নিম্নচাপ বলয়। একবার দক্ষিণে চলে আসো, কুমেরু বৃত্তরেখা যেটা রয়েছে, অর্থাৎ 46.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উভয় দিকে, অর্থাৎ 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে
দক্ষিণে 70 ডিগ্রি দক্ষিণ অর্থাৎ 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে দক্ষিণে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় অবস্থিত। এই হলো 3টি স্থায়ী নিম্নচাপ বলয়। এবার দেখো 4টি স্থায়ী উচ্চচাপ বলয়। 4টি স্থায়ী উচ্চচাপ বলয় কি কি? প্রথমে দেখো কর্কটীয় উচ্চচাপ বলয়। কর্কট ক্রান্তি রেখার দুদিকে অর্থাৎ 25 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত সাধারণত এখানে বায়ু উচ্চচাপ বিরাজ করে, তাই এটাকে বলা হচ্ছে কি কর্কটীয় উচ্চচাপ বলয়। ঠিক এরকমভাবে দক্ষিণে মকর ক্রান্তি রেখার দুদিকে অর্থাৎ 25 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত মকরীয় উচ্চচাপ বলয় অবস্থিত। 3 নাম্বার সুমেরু উচ্চচাপ বলয়। একবারে উত্তর দিকে দেখো 80 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই অংশটা হচ্ছে কি সুমেরু উচ্চচাপ বলয়। একদম দক্ষিণ মেরুতে চলে এসো, 80 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। এই হচ্ছে 3টে স্থায়ী নিম্নচাপ বলয় ও 4টে স্থায়ী উচ্চচাপ বলয়। প্রথমে দেখব নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষরেখার দুপাশে অর্থাৎ 0 ডিগ্রি অক্ষরেখার উত্তরে 5 ডিগ্রি এবং দক্ষিণে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে একটি বায়ুচাপ বলয় অবস্থান করেছে, যেটি হলো নিম্নচাপ বলয়। আর এই নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ কি? প্রথমে দেখো লম্ব সূর্যরশ্মি। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, আর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানকার বায়ু সারা বছর অন্যান্য অঞ্চলের তুলনায় উষ্ণ থাকে। সারা বছর উষ্ণতা বেশি থাকার জন্য এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। 2 নম্বর কারণ দেখো জলভাগ বেশি। আমরা যদি পৃথিবীর ম্যাপ বা মানচিত্র লক্ষ্য করি, দেখব কি নিরক্ষীয় অঞ্চল জুড়ে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি আছে। উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হয়ে উপরে উঠে যায়, যার ফলে নিরক্ষীয় অঞ্চলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যাওয়ার জন্য বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ বায়ুর চাপ কমে, তাই নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে নিরক্ষীয় অঞ্চলে লম্ব সূর্যরশ্মি পড়ার জন্য তাপমাত্রা সারা বছর বেশি থাকে, তার সঙ্গে নিরক্ষীয় অঞ্চলে জলভাগও বেশি রয়েছে। এই কারণে সেই অত্যাধিক তাপমাত্রায় অতিরিক্ত পরিমাণ জল বাষ্পীভূত হয়ে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। 3 নম্বর কারণ ঊর্ধ্বগামী বায়ু। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র বায়ু হালকা হয়ে সোজা উপরে উঠে যায়, যার ফলে বায়ুর চাপটা অনেকটাই কম হয়। তাহলে দেখতে পাচ্ছি এই 3টে কারণ অর্থাৎ লম্ব সূর্যরশ্মি, জলভাগের বেশি থাকা এবং ঊর্ধ্বগামী বায়ু, এই 3টে কারণের সাধারণত নিরক্ষীয় অঞ্চল জুড়ে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এবার দেখো নিরক্ষীয় শান্ত বলয় বা ডলড্রামস। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর শান্ত আবহাওয়া বিরাজ করে, যার জন্য
নিরক্ষীয় অঞ্চলকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় বা ডলড্রামস। এই নিরক্ষীয় অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করার কারণ কি? কারণ হলো নিরক্ষীয় অঞ্চলে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, বায়ু স্রোত লক্ষ্য করা যায়। এই বায়ু প্রবাহ ও বায়ু স্রোত কি না, বায়ু যখন কোনো উচ্চচাপিত অঞ্চল থেকে কোনো নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে চলাচল করে তখন তাকে বলা হয় বায়ু প্রবাহ। এই দেখো ছবি দেখো, এই উচ্চচাপিত অঞ্চল, এখানে হচ্ছে উচ্চচাপিত অঞ্চল। এই উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু দেখো এই নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, এদিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে। এখানেও তাই দেখো বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে চলাচল করছে, এটাকে বলা হচ্ছে কি বায়ু প্রবাহ। বায়ু স্রোতটা কি না, বায়ু যখন ভূপৃষ্ঠের উলম্বভাবে অবস্থান করে অর্থাৎ উপর নিচে চলাচল করে তখন তাকে বলা হয় বায়ু স্রোত। এই দেখো নিম্নচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু সাধারণত হালকা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে, এই যে ঊর্ধ্বগামী বায়ু, এটাকে বলা হচ্ছে কি বায়ু স্রোত। বা উপরের শীতল ভারী বাতাস যখন মধ্যাকর্ষণ শক্তির টানে আবার পৃথিবীর দিকে নেমে আসে অর্থাৎ উপর থেকে নিচে নেমে আসে তখন সেটাকে বলা হয় বায়ু স্রোত। অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে বায়ু চলাচলকে বলা হচ্ছে কি বায়ু প্রবাহ, আর উলম্বভাবে বা উপর নিচে বায়ু চলাচলকে বলা হয় বায়ু স্রোত। নিরক্ষীয় অঞ্চলে এরকম বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, বায়ু স্রোত দেখা যায়। কারণ নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ার কারণে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না বা শান্ত ভাব বিরাজ করে। তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। অর্থাৎ এই নিরক্ষীয় অঞ্চলে বায়ু প্রবাহ না থাকার জন্য সবসময় আবহাওয়া শান্ত ভাব বিরাজ করে, যার জন্য এই নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলটাকে বলা হচ্ছে কি নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায় পালতোলা জাহাজগুলি বায়ু প্রবাহের অভাবের জন্য গতিহীন হয়ে পড়ত বা থেমে যেত। তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডলড্রামস, যার অর্থ শান্ত অবস্থা। আজকে যতটুকু পড়ানো হলো সেখান থেকে কিছু প্রশ্ন দিচ্ছি যেগুলি তোমরা তৈরি করবে। প্রশ্নগুলি হলো দেখো, 1 নাম্বার বায়ুচাপ কি? 2 নাম্বার বায়ুচাপ বলয় কাকে বলে? 3 নাম্বার পৃথিবীকে কয়টি চাপ বলয়ে ভাগ করা হয়েছে ও কি কি? 4 নাম্বার নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন? 5 নাম্বার কোশ্চেন বায়ু প্রবাহ ও বায়ু স্রোত কি? নেক্সট কোশ্চেন টিকা লেখো নিরক্ষীয় শান্ত বলয় বা ডলড্রামস। তাহলে আজকে এটুকুই। চাপ বলয় ও বায়ু প্রবাহ চ্যাপ্টার থেকে পরবর্তী অংশ পরের ক্লাসে পড়ানো হবে।